এবং ফিটিংটা সেই ক্ষেত্রে যদি সে আমার কাছে যেটা পাবে সেটা যদি সে বুঝে আমার কাছ থেকে বুঝে চেয়ে বা কোনোভাবে সম্মানের সাথে বা একটা সুন্দর সমঝোতার মাধ্যমে দিত, অবশ্যই সেটা সে একটা করতে পারতো। কিন্তু সেই তুলনায় নিয়ে গিয়ে অধিক মাত্রায় মানে আরও অনেক বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আমাকে ফিটিং দেয়া, এবং যেহেতু আমি তখন ক্যামেরার সামনে, আমাকে যা বলছে তাই, আমাকে ডান বলছে ডান, বাম বলছে বাম, আমাকে তখন যেটা বলছে তুমি অপরাধী তো আমি অপরাধী, আমার সেখানে কোনো কিছু বলার বা করার কোনো অপশন ছিল না। আমাকে সেটাই হজম করতেছে, কারণ আমি চেয়েছি ওখান থেকে তাড়াতাড়ি আমি রিলিজ হয়ে বের হব। যেহেতু আমাকে বাইকে তুলে নিয়ে গেছে, সো আমার কাছে মনে হচ্ছিল যে ঘটনাটা অন্যদিকে যেতে পারে, যেহেতু এরা ভালো ছেলে না এবং এটা তারা নেশাখোর এবং তারা এ ধরনের কাজ করে বেড়ায়। সো আমি আমার আমার জীবনের নিরাপত্তার জন্য আমি তাদের সাথে কোনো তর্কে জড়াইনি, এবং ওইখানে আমি বলে বোঝাতে পারিনি তাদেরকে। হাজারবার চেষ্টা করছিলাম, এবং আপনারা খেয়াল করে দেখবেন আমি বারবার মোবাইল অফ করার চেষ্টা করছিলাম যে তোমরা ভিডিও করো না, আমার সাথে কথা বলো, তোমরা কথা বলো, তোমরা কী চাচ্ছ আমার কাছে আমার সাথে কথা বলো। কিন্তু তারা সেটা করার আনন্দে উল্লাসে মেতেছিল যে আমাকে কি করে এক্সপ্লয়েট করা যায়। এগুলো অনেকবার বলেছি, আমার ফিসের চেয়েও দ্বিগুণ পরিমাণের টাকা তারা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো এই জিনিসগুলো করেছে, এগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে প্রতিদিনই কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে। আবার কালকে একটা প্রোগ্রামে যাব, সেখানেও কথা বলতে হবে। আমি চাই না আজকের পর এটা নিয়ে আর কোনো কথা বলতে। আপনাদেরকে পুরো বিষয়টা বলেছি, আপনারা আমার সাথে ছিলেন, আজও আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি অবশ্যই, এটা সর্বশেষ কথা এই বিষয়ে, আমি অবশ্যই, যেহেতু ঘটনাটা আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত, এবং অবশ্যই এটা একটা মানে একটা সুন্দর কোনো ঘটনা না, আমার সাথে একটা অন্যায় হয়ে যাওয়া বা একটা মব করা, আমার সাথে থেকে ফিটিং দেয়া, চাঁদাবাজি করা, আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আমার নিরাপত্তার জন্য এবং আমার এই ঘটনাটার বিচারের জন্য আমি অবশ্যই আইন প্রশাসনের সাহায্য নিয়েছি, এবং আমি আমার এই টোটাল প্রসিডিউরটা, এই মামলাটা প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ।